ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে গণরুমের বিলুপ্তি হয়েছে, গেস্ট রুমের বিলুপ্তি হয়েছে। এটাই প্রথম যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তার মেরিট বেসিসে এবং কন্ডিশন বেসিসে সিট পায়। এবং এখানে বাংলাদেশের ইতিপূর্বে যে পলিটিক্যাল বাজে কাজটা ছিল সেটি একেবারে বিলুপ্তি সাধন হয়েছে 5 তারিখের পর থেকে। আমরা কোনোভাবেই চাই না সেটা আবার ব্যাক করুক। আমরা মনে করি ডাকসু যদি এভাবে ধীরে ধীরে পিছাতে থাকে আবারও এই ধরনের বাজে কালচার ক্যাম্পাসগুলোতে ইন হওয়ার সুযোগ তৈরি হতে পারে। বরং যদি ডাকসু অন টাইমে হয়, ডাকসু দ্রুত সময়ের মধ্যে হয়, নিয়মিত ডাকসু হয়, তাহলে যেটা দেখা যাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যারা করতে চাবেন, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ তারা শিক্ষার্থীদের কাছাকাছি আসতে বাধ্য হবে এবং বাজে কালচার থেকে দূরে থাকার চেষ্টা করবে। সেজন্য আমরা ডাকসু দ্রুত চাই। দ্বিতীয়ত যে সংস্কার সংক্রান্ত ইস্যু, সেটি আমরা যেটি চাই সেটা হচ্ছে আমাদের প্রস্তাবনা এবং আরো অনেক সংগঠন প্রস্তাব দিচ্ছে, যৌক্তিক প্রস্তাবনাগুলোকে আমলে নিয়ে দ্রুত সিন্ডিকেট মিটিং কল করে এবং অথরিটির প্রয়োজনীয় মিটিংগুলো কল করে জানুয়ারির মধ্যে সংস্কার নিশ্চিত করা এবং জানুয়ারির মধ্যেই ডাকসুর পূর্ণাঙ্গ রুটম্যাপ ঘোষণা করা, যাতে করে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন, আমরা সেটি চাই যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হলে অবশ্যই ভালো। যদি কোনো কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও অতিরিক্ত সময় তাদের প্রয়োজন মনে করেন সেটি বাস্তবায়ন হয়, সেটি যৌক্তিক কারণ দর্শাবেন এবং আমাদেরকে রুটম্যাপ জানাবেন বলে আমরা দাবি করছি এবং দ্রুত সময়ের মধ্যে ডাকসু হোক সেটাই চাই, যাতে করে কোনো ধরনের কোনো মাধ্যমে কোনো কারণে আমাদের হলগুলোতে আবার কোনো রাজনৈতিক বাজে কালচারের অনুপ্রবেশ না করে। ছাত্র সংগঠনের মধ্যে কম্পিটিশন থাকবে, সেটিকে আমি প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করতে চাই। সেটি কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা এটাকে ক্লাস হিসাবে উত্থাপন করতে চাই না, সেটি আমাদের বৈচিত্র্য হিসেবে উত্থাপন করতে চাই। ডাকসু যখন নিয়মিত হবে, কোনো ছাত্র সংগঠন আগ বাড়িয়ে সংঘাতে জড়াবে না নিশ্চয়, কারণ যে ছাত্র সংগঠনটা আগ বাড়িয়ে সংঘাতে জড়াবে সেই সংগঠনটির ব্যাপারে ছাত্ররা বিবেচনা করবে এই ছাত্র সংগঠনদের মনোভাব কেমন এবং তাদেরকে আদৌ ভোট দেবে নিশ্চয়ই সেটি ভাববে। সেজন্য আমরা আশা রাখছি অন্তত 5 আগস্ট পরবর্তী এই বাংলাদেশে আবার কোনো বাজে কালচার কিংবা সংঘাতের কালচার অন্তত ছাত্র রাজনীতিতে বিফলে বলে আমরা আস্থা রাখছি, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে। সম্প্রতি সম্পাদক একটি পদের প্রস্তাব দিয়েছি আমরা, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কমন রুম, ক্যাফেটেরিয়া, রেডি রুম বিভিন্ন বিষয়ে বিভিন্ন দায়িত্ব অর্পিত হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলে ধর্মীয় উপাসনালয় আছে। জগন্নাথ হলে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের যে উপযোগী ধর্মীয় উপাসনা সেটি আছে। ছেলে হলগুলোতে আমাদের মসজিদ আছে এবং ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ধর্মের ধর্মীয় প্রতিনিধিবৃন্দ বা শিক্ষার্থীবৃন্দ আছে তাদের মধ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং ধর্মের সত্যিকারের যে রাইটসটুকু ঠিকঠাক পালন করার প্র্যাকটিস এখানে সুযোগ আছে কিনা বা সেটি সংরক্ষণের জন্য আলাদা একটা দায়িত্ব অর্পিত হওয়া দরকার, যাতে করে এখানে অন্য কোনো ধরনের ধর্মীয় ইস্যুতে সত্যিকারের সম্প্রীতিটুকু থাকে অটুট থাকে, সেটার জন্য আমরা